করতে গেলাম আরেক কাজ করে আসলাম আমরা। শ্রাবণ সোমবারের মোটামুটি এলাহি আয়োজন হয়ে গেছে আর বৃষ্টি হলে দেখো এরা এখানে মোটামুটি আমাদের এখানে শেল্টার নিয়ে নেয়। সুপ্রভাত সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে কিন্তু আবারও মানে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। তো আজকেও আমার বাবার মাথায় জল ঢালার ব্যাপার আছে। আমি তো ঘরেই করি, আর এমনিতেও এবছর আমি মন্দিরে যেতেও পারতাম না, আমি মন্দিরে কোনো দিনই যাই না, আমি বাড়িতেই জল টল ঢালি। ওদিকে অভি বেরিয়ে গেছে, একটু ঠাকুরের ফুল টুল আনতে হবে, টুকুর টাকুর রান্নার জিনিসপত্রও লাগবে, যেহেতু আজকে নিরামিষ। তো যাই হোক, ওই যথারীতি নিরামিষ মানে ওই বাড়িতে আমার পুজো থাকলে ওই বাকিরাও কিন্তু নিরামিষই খাবে, ওরা কেউ আর আমিষে যায় না, বলে ভেজ ননভেজ এত আলাদা আলাদা প্রয়োজনই পড়ে না। তো যাই হোক, কবি বেরিয়ে গেছে, এখন মোটামুটি 9টা বাজে, আমারও ঘরের কাজ কমপ্লিট। আমি যাব হচ্ছে স্নান করতে, স্নান করে এসে বাবার মাথায় জল ঢালবো, তারপর ব্রেকফাস্ট বানাবো। গুড মর্নিং, আমি চলেছি দোকানে, আমার সকালের কাজ। আমার আছে শ্রাবণ সোমবারের ব্যাপারটা আছে, তার জন্য ফুল টুল নেওয়ার যে ব্যাপারটা সেটা আনতে যাচ্ছি। আগের সপ্তাহে আমরা যার থেকে মোটামুটি ফুলটা নিয়ে ও সব শেষ হয়ে গেছিলো, অন্যদিকে গেছিলাম, তোমরা দেখেছো যেটা আমরা দক্ষিণেশ্বর গেলাম হঠাৎ প্ল্যানে আগের সোমবারে। আজকে ওখানে যাচ্ছি, ওকে আগে থেকে বলে রাখা হয়েছিল, মোটামুটি রেখে দিয়েছে, সেটা নিতেই যাচ্ছি। সাথে নিরামিষের তো সবচেয়ে সমস্যা যেটা হয় ব্রেকফাস্টে, অনেক ভেবে চিন্তে কী বললো না ম্যাগি খাবে, সেই ম্যাগিটাকে নেওয়ার ব্যাপার আছে, সেগুলো মোটামুটি সব নেবো টেবো, এই ব্যাপার। তো এইগুলো জিনিসপত্রগুলো নিয়ে কমপ্লিট করে তারপরে আসবো। এই আর সকাল থেকে মানে রাত থেকে বৃষ্টি হয়েই চলেছে, কনস্ট্যান্টলি বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে ননস্টপ বৃষ্টি চলছে। আমি ছাতাটা নিয়ে বেরোলাম, এখন দেখলাম রোদ উঠেছে, মানে আমি ছাতা নিয়ে বেরোলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, চলো আমি আগে যাই, জিনিসপত্রগুলো নিয়ে ব্যাক করছি, ফুল মিষ্টি নেওয়ার প্লাস ব্রেকফাস্ট জিনিসপত্র নেওয়া আছে। বৃষ্টিটা আপাতত কমেছে, ছাতাটা নিয়ে বেরোলে বৃষ্টিটা কমে গেল আর কি। আর বৃষ্টি হলে দেখো এরা এখানে মোটামুটি আমাদের এখানে শেল্টার নিয়ে নেয়। এই যে হাসটি, কী খবর? সবাই এখানেই মোটামুটি বাইরে থাকে না, সবাই এখানে ভেতরেই বসে পড়ে। কেনাকাটি কমপ্লিট, হঠাৎ নিয়ে বেরোলাম ছাতা, বৃষ্টির জন্য ফাটিয়ে রোদ উঠে গেছে, ফাটিয়ে রোদ, আর হেভি গরম লাগছে। আরে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই গরমটা কিন্তু যাচ্ছেই না। হ্যাঁ, এখন মোটামুটি মানে কড়কড়ে রোদে নীল আকাশ বেরিয়ে গেছে, এতক্ষণ কালো হয়ে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, যাই গিয়ে চান টান করি। আর আমি না যাওয়া অব্দি শ্রীয়ের ওইসব করতে পারবে, মানে ফুল টুলগুলো সবই আমার আছে, তো আমি না যাওয়া অব্দি ঠাকুরের কাজটা কমপ্লিট করতে পারবে না। এই আমি স্নান টান সেরে বসলাম ঠাকুরের কাছে, কিন্তু অপেক্ষাও করতে হচ্ছিল, অভি সব নিয়ে এলো, যে আকন্দ ফুলের মালা টালা, এগুলো না হলে তো মহাদেবকে দিতে পারছিলাম না। আমার গপুও এখনো ওঠেনি, সবার আগে তো এনার কাজ করতে হবে, তারপর বাকি কাজ। আগে গপুকে তুলবো, তাকে স্নান করাবো, তারপরে মহাদেবের কাজ করবো। হয়ে গেছে স্নান, মাথায় জল ঢালাও হয়ে গেল। শ্রীয়ের এখনও বাকি রয়েছে, সেই কাজগুলো সারুক, ততক্ষণে আমার কয়েকটা কাজ আছে টুকিটাকি, সেগুলো আমি ততক্ষণে সেরে নিই, কারণ এখনও শ্রী 9টা অবধি তো ব্রেকফাস্ট হবে না। শ্রী ওই প্রসাদকে এটা করবে, তারপরে বাকি কিছু ব্যাপার করতে হবে, ততক্ষণে আমার ঘরে টুকটাকি কাজ আছে, সেগুলো আমি সেরে দিই। সেই 11টাই বাজে মোটামুটি, ব্রেকফাস্ট তো হবে জানতামই, কিছু করেনি। পুজো টুজো সেরে তারপরে আমি সবজিটা কাটলাম, তারপরে বানালাম। সবজি বলতে আমি আজকে সুপি ম্যাগি করে নিয়েছি, ওই বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে একটু করে নিলাম। হ্যাঁ, তো যাই হোক, মাঝখানে আমার কটা কাজ ছিল, সেগুলো আমি ছেড়ে নিলাম। আজকে আমি আমার ইচ্ছা করছে না, সেই জন্য আজকে দুপুরবেলাটা আমি আর ভাত খাবো না। আমি দেখি একটু পরোটা বানিয়ে নেবো, ওরা ভাত খাবে, ও বাবা আর মেয়ে ভাত খাবে, সবই নিরামিষেই হবে। তো সকালবেলা তোমাদের বললাম আমাদের সবটাই নিরামিষে হবে, কিন্তু আমি আর ভাতটা খাবো না, আমি পরোটা খেয়ে নেবো। হ্যাঁ, নিরামিষ, তিনজনের জন্য একজনের আমিষ একজনের নিরামিষ, এরকম করে চাপের হয় না, একটা না একটা হয়ে গেল ঝামেলা। যাই হোক, খেয়ে নি, 11টা বেজে গেছে, এখন 1টা বাজতে যাচ্ছে। এটা হচ্ছে তৃতীয় রাউন্ডের চা নিয়ে বসেছি। কি তোমরা ভাববে কি চা খায় এরা, কি করবো বলো, চাটা খেতে ভালো হয়। এখন অবশ্য বাকি সময়টা কিন্তু গ্রিন টি খাই, এই ব্ল্যাক টিটা বলতে গেলে একবারই খাওয়া হয়। নিয়ে বসলাম ব্ল্যাক টি। আর রান্নার আজকে তো সকালবেলা তোমাদের বললামই, আমি ভাতটা খাবো না, ভাতটা ওদের জন্য করছি, পরোটা করছি। এবার ঠিক অভিজ্ঞতা একটু ভাত বসাবে আমি জানি, আর ওই সিম্পলই করবো, একটু আলু পটলের একটা ডাল্লা, বাঁধাকপি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না। রান্না করতে করতে পুরো আমার পাগল ছাগল অবস্থা, আমি তো পাগল ছাগল হয়েই থাকি। রান্না করতে করতে অর্ডার করতে হলো ব্লিঙ্কিটকে, কারণ আমার তেল আর হলুদ শেষ হয়ে গেছে, আমার খেয়াল ছিল না, বলিও নি। তো যাই হোক, আর এসেও গেছে,
এই জন্য ব্লিঙ্কিটে খুব সুবিধা আছে। সাথে এই জন্য একটা বিস্কুটও নিয়ে নিলাম, এই যে তেল, হলুদ, আর সাথে যেহেতু আজকে একটু নিরামিষের ব্যাপার, পুজোর ব্যাপার, আম দইটা আমার আর অভির দুটো আম দই, আর মেয়ে হচ্ছে মিষ্টি দই, কারণ উনি একজন গাড়ি খান না, বোঝেন না, শুধু আম খেতে ভালোবাসে, আম দই খাবে না। যাই হোক এই হলো ব্যাপার। আমার এখনো রান্না হয়নি, তাই রান্না করবো। এখন 2:40 চলে এসেছি আমরা লাঞ্চ করতে। শ্রাবণ সোমবারের মোটামুটি এলাহি আয়োজন হয়ে গেছে ভাত, পরোটা সবই আছে আর কি। না মেনলি পরোটাটা আমার জন্যই করবো বলে করেছিলাম। ব্যাপারটা হচ্ছে তো অভি তো একটু খাবেই, ও তো ছাড়বে না, তো সেজন্য একটু বেশি করে নিয়েছি। আর রান্না হয়েছে মোটেই এলাহি রান্না নয়, তো ভাত হয়েছে পেঁপে দিয়ে মুগ ডাল, ওদিকে আলু পটলের ডালনা, অসময়ের বাঁধাকপি। বাঁধাকপিটা আমার কদিন ধরে প্রচন্ড খেতে ইচ্ছা করছিল, আজকে পরোটা পেয়েছি। আর আমি একটু শুকনো শাকনা তরকারি ফরকারি আলু ভাজা এগুলো দিয়ে খেতে ভীষণ ভালোবাসি। তো বাবার দয়াতে আজকে আমার বাঁধাকপিটা চলে এসছে। বাবাই বোধহয় বলো হায় চাইছে খা খা। যাই হোক এই হলো ব্যাপার, প্রচন্ড দেরি হয়ে গেছে, খেতে বসে দিলাম। আমাদের যেরকম কোনো এই পুজো জাতীয় কিছু হলেই খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয় আর কি। সেটা আর কি ওই মানে পরোটাটা আজকে ভাত পরোটা, ভাতও খাবে না, আমার ভাত পরোটাটা হয়ে গেল। যাই হোক খেয়ে অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজে, লাঞ্চ কমপ্লিট। মোটামুটি কটা 4টে পরোটা খেয়ে মাছের সাথে বললাম কোনো অনুষ্ঠান মানে খাওয়া দাওয়াটা একটু জমি হয়ে গেছে। যাই হোক খাওয়া দাওয়ার পরে এবারে আরও জমানো কেস হয়ে গেছে, যে আমদই আমার আর সে আমদই। পরোটাটা কিন্তু মেয়েও খেলো, ও এবার লাস্টে বললো আমিও তাহলে একটু খাই। তাহলে আগেই বলতে পারতিস, সব তাহলে লাগাতার সবারই পরোটা করতাম। না আমি তো খাবো না, তো করিনি, নিজে আগে করলে খেতে হবে, আগেও আমার কিছু করার কোনো উপায় নেই। হ্যাঁ এবার ব্যাপারটা হলো কমে গেল ওর, যে মানে একবারে করে দুবেলা চারবার হয়েছিলাম, রাত্রিবেলাও করতে হবে এটা ব্যাপার। হ্যাঁ প্রথমে করলে হয়ে যাবে, কিন্তু যদি বলতো পরোটা পুরোটাই পরোটা খেতাম, ভাত খেতাম না, অসুবিধা কি, একদিন ভাত না খেলে কোনো প্রবলেম কি আছে, কোনো প্রবলেম নেই। দেখ আপাতত আমদই খাই, মেয়ের মিষ্টি খাই। এখন 7টা, দুপুরে তো লাঞ্চের পর ম্যাঙ্গো দই খাওয়ার পর ওরা রেসপেক্ট নিচ্ছিলাম, একটু কাস্টমার সঙ্গে সারলাম, তারপরে চা পা খেয়ে আপাতত একটু আমি বেরোচ্ছি মানে কোনো কাজে নয়, মানে সেরকম কিছু নেই, এমনি বেরোনো হয়, এমনি একটু সামনে বেরোচ্ছি। আমি একটা ছোট্ট জিনিস নেওয়ার আছে, ওটা নেবো বলতে আমার ঘরের একটা যে কাঁচি থাকে রান্নাঘরের, ওই প্যাকেট ট্যাকেট কাটার জন্য কাঁচিটা আমার নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম বেরিয়ে একটু কাঁচিটা নিয়ে চলে আসি। জন্য সে কারণেই আরও বেরোলো। আজকের শরীরটা আমার ডাউন হয়ে গেছে বলে গরমে তো পুরো পাগল হচ্ছি, কারণ এরা মানে একটু বদ হজম করছে আজকে আমার হয়ে আছে, হতে পারে জানি না, পরোটা খেয়েছি বলেও হতে পারে। তো সেই কারণে একটু হাঁটাচলা করলে শরীরটা আর একটু ঝরঝরে হবে, জন্য আরও সে কারণেই বেরোচ্ছি। সেটাই মিললে আরও ভালো, আর ওই হাঁটলে একটু নেমে যাবে। আর পরোটাটা একটা ফ্যাক্টর, দুপুরবেলা পরোটা তো আরও বেশি, আর যেরকম অনুষ্ঠানের এতে খাওয়া দাওয়াটা। তোমরা কি পেছনে করে একটা সাউন্ড পাচ্ছ, ভৌ ভৌ? ইনি অনেকদিন বেড়াতে গিয়েছিলেন, বেরো করে আবার চলে এসেছেন। মানে যারা আমাদের পুরোনো ব্লগ দেখো জানো, লিও আমার খুব প্রিয় লিও, ওই যে এসে মেয়ের সাথে এখন কথা হচ্ছে ভৌ ভৌ। যাই ঘুরে আসি, এসে জাস্ট কিছুক্ষণ, বেশিক্ষণ লাগবে না, জাস্ট যাবো, ওই দুধটা কিছু কাঁচি বাজি নেবে। আমার একটা জিনিস নেওয়া, সেটা হচ্ছে গ্রিন টি, সেটা নিতে হবে। চল এখন 8:45, এক কাজ করতে গেলাম আরেক কাজ করে আসলাম আমরা। চলে এলাম দেখো, পাওয়া যায়নি, যা বড় ছিল যে সেলুনে চুল কাটে সেসব সাইজ ছিল, ওগুলো নিয়ে কি করবো। হ্যাঁ ওই যে লাভ নেই, আলটিমেটলি যা দরকার ছিল না সেগুলোই নিয়ে আসলাম। যেটা আনা হয়েছে আজ তো কোনো মতেই খাওয়া যাবে না, কারণ আজ তো নিরামিষ। হ্যাঁ আনা থাক, বাড়িতে খাওয়া যাবে। মানে কেকটা আদৌ আমিষ কিছু আছে না জানি না, সেটা আনলাম, সেটা হচ্ছে ওই কুকুরগুলো থাকে নিচে, ওদেরকে তো বিস্কুট দিই আমরা বেরোলে, ওদের জন্য একটা কুকুর মানে বিস্কুটও নিয়ে এলাম, এই আর কি, একটু হাঁটা হলো এই আর কি। মোটামুটি এত গরম না গো, কি যে ভ্যাপসা গরম, কি এবছর আর গরম যাবে না। আমার তো খুব চিন্তা হচ্ছে ঠান্ডাতেও আদৌ ঠান্ডাটা পড়বে কিনা। 8:30 চলে এসেছি আমরা, বাড়িতে তো এসেছি অনেকক্ষণ, এসে গ্রিন টি নিয়ে বসেছি। আর সাথে ওই যে সকালে এই বিস্কুটটা অর্ডার করেছিল, বিস্কুটটা ভালো খেতে, এই বিস্কুটটা বেশ সুন্দর খেতে, মাখনের গন্ধ আছে, বাটার দেওয়া আছে কিনা জানি না, কিন্তু বাটার গন্ধ করছে, গন্ধ হচ্ছে। হ্যাঁ লেখা তো আছে বাটার, সেই জন্য ভাবলাম যাই হোক গ্রিন টিটা খাই। আজকে সেই গরম লাগছে, মাঝখানে বেশ গরম লাগছে, ওখান থেকে এলাম, এসে বেশ মানে গায়ে ফায়ে জল দিতে হলো, মানে সামান্য এইটুকুনি কাছেই আমি গিয়েছিলাম, তাতেই এতটাই গরম লাগছে, প্রচন্ড চাপা ব্যবসা, কি যে হচ্ছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। গরম 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 গরমই চলছে, অতি গরম, মাঝারি গরম, তার নিচে গরম, আবার গরম, এরমই আর কি চলছে ব্যাপারটা, সার্কেলটা এইভাবেই, কোনো চেঞ্জ নেই। এরপরে আবার ভাদ্র মাস আছে, পচা ভাদ্র এমনি বলে। যাই হোক চাটা খেয়ে 9:15 এলাম ছাদে, যা ডিউটি থাকে মোটামুটি রোজের তো একই ডিউটি, আজকে অনেকটা সময় লাগবে, আমার হাঁটাটাও হয়ে যাবে,
একদম দেখলাম জল ছিল না, মানে জল একদমই খালি। সবাই পাম্পটা চালানো মানে ভরতে তো অন্তত মিনিমাম প্রায় 40 মিনিটের কাছাকাছি তো লাগবেই। সুতরাং আমার হাঁটাটা বেশ কিছুক্ষণ হবে। ওটা না হাঁটলেও আমি নেমে যেতে পারি, কারণ আমার ভিডিওটা এডিট করতে তো যেতে হবে। কিছুটা করেছি, তারপরে এলাম ছাদে পাম্পের ঝামেলাটা মিটিয়ে নিয়ে কি কিছুক্ষণ হাঁটি, তারপরে দেখি যদি না ভরে তখন নিচে চলে যাবো, গিয়ে কাজটা থাকবো, আবার ভরে গেলে তারপরে বন্ধ করবো। এই আর কি মোটামুটি ব্যাপার। তো সেই তো রাত্রিবেলা পরোটাই খাবে আবার, যে কটা আছে নতুন করে আর করেনি, বললো বেশি খাবে ভালো লাগছে না, ওইটাই খাবে নাকি। যাই হোক, আপাতত আমি একটু শরীরচর্চা করি, তারপরে নিচে যাবো। এখন প্রায় 10টা জাস্ট এলাম। আমি বললাম তো বেশ অনেকক্ষণ সময় লাগবে, পাম্পটা ভরতে সময় লাগলো। জাস্ট এলাম, সেই বসেছি ডিনারে। ডিনার সেমই আছে, ডাল ছিল যেমন ডাল আছে, অভি রাত্রিবেলা ভাত খাচ্ছে শুধু। পরোটার ইচ্ছে ছিল না, পরোটা কম আর আমার আর করতে ইচ্ছে করিনি। বাঁধাকপি আর এখানে আলু পটলের ডালনা আছে, এই দিয়ে বাবা মেয়ে খাবে। পরোটা কম আছে জন্য আমি একটা পাউরুটি রেখেছি, যদি দরকার পড়ে তবেই নেবো, নাইলে নেব। 10:10 হয়ে গেছে ডিনার মোটামুটি। পরোটা খাওয়া ইচ্ছে ছিল, শ্রীকে আর খাটালাম না আর কি, খাটালি সারাদিন রান্না করছে, ওই জন্য আর কিছু বললাম না। সকালবেলা খেয়েছি 4টে পরোটা মোটামুটি। শ্রাবণ 2য় সোমবার, এখনও 2টো সোমবার আছে, নেক্সট সোমবার পরোটা খাওয়া যাবে, পরোটা বা লুচি আর কি। যাই হোক, মোটামুটি ভালোই হলো আর কি। সকাল থেকে পরোটা ভাত সব কিছু মিলিয়ে মোটামুটি একটা ভালোই হলো। আর অনেকদিন পর বাঁধাকপিটা বেশ ভালো লাগলো, কিন্তু আজকে হেভি গরম লাগছে। মানে আজকে মনে হচ্ছে রাত্রিবেলা এসি লাগে। এখন আর বৃষ্টি হচ্ছে প্রচুর করে, এইটা আরও গরম বাড়াচ্ছে। একটু হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, আবার ঝামেলা বাড়িয়ে দিচ্ছে আরও। আর আমার বৃষ্টি হলেও সমস্যা না, সেই ব্যাটারির সমস্যাটা এখন তো মেটেনি। যাই হোক, ব্লগটা এতটা দেখে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও। যারা পরিবারের সদস্য এখনো হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগ। তাড়াতাড়ি সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।